রোমান সাম্রাজ্যে একসময় মানুষের বিনিময়ে লবণ কেনা হতো। মানে লবণ এতটাই দামি ছিল। সমুদ্রের লবণের কথা বলছি। অপ্রতুলতা বিষয় ছিল। তার পরিপ্রেক্ষিতে প্রয়োজন, তার সাথে সাথে সাইকোলজি যেটা সেটাও সম্পৃক্ত। তেমনি ভাবে আপনার স্বর্ণের দাম, হীরার দাম বা অন্যান্য খনিজ বা দ্রব্যমূল্যের পণ্যের দাম, এগুলা আপনার দাম নির্ধারিত হয় আপনার অবস্থা, উৎপাদনের পরিমাণ, তার পাশাপাশি সাইকোলজি, কৃত্রিম কিছু সংকটের উপর ভিত্তি করে। এবং আপনি যাই কিনবেন, কেনার সাথে সাথে আপনার ইনকামের রেঞ্জ তো আছে, তার পাশাপাশি আপনার সাইকোলজিটাও সম্পৃক্ত। আপনি যদি সেই প্যারামিটার অনুযায়ী আপনার পরিকল্পনা এবং সাইকোলজিকে চেঞ্জ করেন, তাহলে কিন্তু আপনার দ্রব্যমূল্য কেনার বা তার সাথে প্রতিযোগিতা করার সহনীয়তা চলে আসে। উৎপাদনের প্রতুলতা, অপ্রতুলতার অবস্থার সময়, মানুষের চিন্তা, মানুষের সিদ্ধান্তের উপর নির্ভর করে যে কোনো দ্রব্য মূল্য নির্ধারণ করা হয়। যেমনি দেখা যাচ্ছে যে ক্যাভিয়ার মানে কাশ্মীর সাগরের যে বালুগা স্টারজন মাছের যে ক্যাভিয়ার বা ডিমটা, এটা বর্তমান বিশ্বে এখন সবচেয়ে দামি মাছ। ছোট্ট একটা কৌটার মাছের দাম 3 লাখ টাকা বাংলাদেশি টাকায় বা 3.5 লাখ টাকার মতো। একটা সময় এই ক্যাভিয়ার বা ডিমগুলোকে মুরগির খাবার হিসেবে যত্রতত্র ফেলে দেওয়া হতো, খাওয়ানো হতো। বাট এখন দেখা যাচ্ছে কি অনেক দাম। তেমনি আপনি তেলের ক্ষেত্রে যদি বলেন, আজকে মিডল ইস্টে তেলের উপরে ভাসছে। সৌদি আরবে তেলের দাম বলতে গেলে খুবই কম বলা যেতে পারে। আবার দেখা যাবে কিছু জিনিস আছে, দেখবেন যে পুরাতন রেলিক বা প্রত্নতাত্ত্বিক এই জাতীয় জিনিসগুলোর অনেক দাম। মূল কথা হচ্ছে এগুলো হচ্ছে সবচেয়ে মানব সৃষ্ট এবং তার সাথে সাথে আপনার উৎপাদনের প্যারামিটার ওঠামা নামার উপর ভিত্তি করে নির্ধারিত হয়। এখন ধরলেন আপনি গরু মাংস এক সময় আমার যতটুকু স্মৃতিতে মনে সর্বনিম্ন খেয়েছিলাম 50 টাকা কেজি। এখন বর্তমানে হয়তো সেটা রেঞ্জ আছে 600 থেকে 800 টাকা কেজি। এখানে নির্ভর করছে উৎপাদনের উপরে, তার সাথে যেই বিষয়টা গুরুত্বপূর্ণ সাইকোলজি। আপনার ইনকাম কম বা আয় কম, তার পরিপ্রেক্ষিতে যদি দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়, আপনি চিন্তিত হয়ে পড়েন। এটা ট্রু। কিন্তু আপনার এই গরু মাংস যদি 1200 বা 1500 টাকা কেজিও করা হয়, কিন্তু আপনার ইনকামে যদি রেঞ্জও থাকে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার গায়ে লাগবে না। যেমন বর্তমান বিশ্বে এখন সবচেয়ে গরুর মাংসের দাম সবচেয়ে বেশি হংকং এ দেখা যাচ্ছে। তো এখন আমার কথা হচ্ছে গিয়ে আপনার